আমাদের বিহারি আজ আমার সুন্দরভাবে কাজ করছে। প্রতিদিনের ন্যায় আজ ধেনুগুলোকে নিয়ে বাড়ির দিকে আসছে। ওমা এমন সময় বিহারি আসছে আর একটি উচ্চ মঞ্চে বসে পাঠক ঠাকুর কিছু একটা বর্ণনা করছে। তাড়াতাড়ি করে বিহারি কি করেছে, ধেনুগুলিকে বাড়িতে নিয়ে এসে গোয়ালে বেঁধে রেখে, বাচ্চা ছেলে তো মা, গামছায় করে খাবার খেতে খেতে চলেছে। এমন সময় এসেছে আর পাঠক মশাই বর্ণনা করছে, বৃন্দাবনে কৃষ্ণ রাজার ছিল, তাই নবলক্ষ ধেনি আছে, দ্বাদশ জনের রাখাল আছে। ও তার কাছে নাকি কাজ করলে পয়সা করি চাইতে হয় না, মন বুঝে পয়সা দেয়। বিহারীর কথাটা মাথায় লেগেছে, যেই বাবুর কাছে চাকরি করলে পয়সা চাইতে হয় না, মন বুঝে বেতন দেয়, আমি সেই বাবুর চাকরি করব। আমি তো আর এই বাবুর চাকরি করব না। বাবা এবার কি করেছে, তাড়াতাড়ি করে ঘরে এসে ওই জমিদার বাবুর সামনে গলার গামছাটি খুলে রেখে বলছে, বাবু, আরে ও বাবু, বলে শোনো, আজ থেকে আমি আর তোমার চাকরি করব না। করবো না, ভালো লাগেনি, করবো না। বলছি কেন বাবু? আমি তো শুনেছি বৃন্দাবন নাকি কৃষ্ণ বলে কেউ থাকে। দেখো বৃন্দাবনে কৃষ্ণ বলে কেউ থাকে, তার নাকি অনেক রাখাল আছে, অনেক ধেনু আছে, তার কাছে আমি চাকরি করব, তোমার চাকরি আমি আর করব না। এই বলে মা ঘরে এসেছে। আসা মাত্র মা আমার বিহারীকে বক্ষে জড়িয়ে ধরেছে। বিহারীকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, আই বাবা, অনেকদিন পরে তুই আমার কাছে এলি। তবে হ্যাঁ রে বিহারী, তুই এত তাড়াতাড়ি আজকে ঘরে চলে এলি? বলো মা, বলো। আমি আর ওই বাবুর চাকরি করব। কেন? আমি আর চাকরি করব না। কি হয়েছে? বলে কেন রে বিহারী? নিশ্চয় তুই তাহলে ওদের কোনো ক্ষতি করেছিস, তাই তোকে তাড়িয়ে দিয়েছি। না, আমি কোনো ক্ষতি করিনি, আমি কোনো ক্ষতি করিনি। সত্য করে বল বিহারী। না মা, আমি কোনো ক্ষতি করিনি। বলছে কেন মা? আমি শুনেছি বৃন্দাবনে কৃষ্ণ রাজার আছে, তার নাকি অনেক রাখাল আছে, অনেক ধেনু আছে, তার কাছে নাকি বেতন চাইতে হয় না, মন বুঝে বেতন দিয়ে দেয়। তাই আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব আর বৃন্দাবনে যাব। হ্যাঁ মা, কৃষ্ণ কোন যুগে ছিল? কোন যুগে ছিল? কাপড় যুগে। আর এটি কি যুগ? এই যুগের ভগবানকে গৌরাঙ্গ মহাপ্রভু। এবার মা আমার বলছে, তুই সেই দাপরেরই কৃষ্ণকে কলিযুগে কোথায় পাবে? ছেলেরা কি বায়না, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাবে। ও মা, এদিকে মা আমার বলছে, বিহারী যেতে ছেড়ে দাও, আজ থেকে বাড়িতেই থাকবে। এবার কি করেছে? আহার করেছে। আহার করে মায়ের কোলে আজ বিহারী শয়ন করেছে। মায়ের কোলে শয়ন করে আমার কিন্তু আছে মায়ের কাছে, মনটা তার পড়ে আছে, তার বৃন্দাবনে আজ মনটা পড়ে আছে। আর এদিকে কি হয়েছে? সূর্য উদয়ের আড়াই দণ্ড পূর্বে বিহারী আবার নিদ্রা ভঙ্গ করে আজ মায়ের চরণটাকে 3 বার প্রদক্ষিণ করে মায়ের চরণে প্রণাম করে বলছে, মা গো, তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি বৃন্দাবনে যেতে পারি। তুমি আমাকে আশীর্বাদ করো মা, যেন আমি কৃষ্ণ চরণ দর্শন করতে পারি। মা গো, যদি আমি বেঁচে থাকি, আমি তোমার বিহারী তোমার কোলে ফিরে আসবো। আর যদি আমি না আসি, আমার নামে ওই গোবিন্দের কাছে সাজের প্রদীপটুকু তুমি জেলো।
আমার নামে আমার গোবিন্দের কাছে ওই সাধের প্রদীপটা জ্বালবি তো মা? বিহারী বলছে, মা যাবার বেলা একটা কথা বলি মা, আমি যদি না ফিরে আসি তুমি আমার নামে আমার সাজের প্রদীপটুকু গোবিন্দের চরণে জেলে। আজকে চলে যাচ্ছে আর বলছে, মা গো যাবার বেলা একটি কথা শুধুই বলি যা,
আজ আমার চলেছে বৃন্দাবনের রথে। যাকে জিজ্ঞাসা করে, পাঠক মশাইকে জিজ্ঞাসা করে বলছো, ও পাঠক মশাই, বলি বৃন্দাবনে যাব। আচ্ছা বলুন তো বাবা, ভগবানকে পেতে গেলে আমাদের সোজা পথে যেতে হবে না বাঁকা বাইপাস হয়ে যাবো? তো সোজা পথে যাও, সরল পথে যাও, সত্য বস্তু ধরে নাও, বাঁকা পথে যেন যেও না বাবা। এবার কি হয়েছে, বৃন্দাবনের পথে চলেছি। আর পথে যেতে যেতে মুখে কৃষ্ণ নাম গাইছে। তো আমরা একা কৃষ্ণ নাম গাইব না, বিহারীও গাইছে, আমরাও গাইব, সবাই মিলে বাহু তুলব। ও ঠাকুমা বাহু তুলতে হবে গো, বাহু তুলে ওই যে ওইদিকে ঠাকুমারা বাহু তুলতে হবে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে বলিতে, পথ চলিতে আর বলিতে। আমার গানটাকে মুখে গাই আমরা সবাই মিলে আসতে। পথ চলিতে আর বলিতে, পথ তোমরা গাও গাও কৃষ্ণ না হরি না মধুর না, তোমরা গাও গাও কৃষ্ণ না হরি না মধুর না, তোমরা গাও গাও কৃষ্ণ না আমার যাকে দেখতে পাই তাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ গো বৃন্দাবন আর কত দূর? ও ঠাকুমা বৃন্দাবন আর কত দূর গো? বলে আমি তো বলবো না, আমার বৃন্দাবন কত দূর? যাকে দেখতে পাই জিজ্ঞাসা করে, বলে ওই যে ওই সামনে। আমার কারা কারা বৃন্দাবনে গিয়েছেন একটু দেখি, বাহু তুলে। এই যে এদিকে কারা গিয়েছে? একজন দুজন? তাও মা বৃন্দাবনে কিন্তু কেউ কোনোদিনও অভুক্ত থাকে না। এদিকে বিহারি আমার চলেছে, বাচ্চা ছেলে 2-3 দিন চলেছে তো কিচ্ছুটি খায়নি।
ভগবান আমার দেখছে ভক্ত আমার বড্ড বিপদে পড়েছে, তাই কি করেছে মা, তাই ভক্তকে উদ্ধার করবার জন্য তিনি আজকে গোয়ালার বেশে এসেছেন। সাথী মাখালের গানে সন্তুষ্ট হয়ে প্রীতম মালিক 100 টাকা পুরস্কৃত করলো। হরি হরি বল, হরি বল। হরি বল, হরি বল। আজকে গোয়ালার রূপ ধারণ করে গোবিন্দয় আমার চলেছে। ও বাবা, গোয়ালার ছেলেরা কি বিক্রি করে গো? ধেনু বিক্রি করে, গোল, আর কিছু বিক্রি করে না? দধি ছানা ঘৃত বৃন্দাবনে বিক্রি করে না? বৃন্দাবনে কিন্তু বিক্রি করে ঘোল, মাখন, দধি ছানা। বিক্রি করে। আজকে কি করেছে মা? গোয়ালার বেশ ধারণ করেছে। গোয়ালার বেশ ধারণ করেছে, করে আজকে মাথায় গভীর কাণ্ড নিয়ে চলেছে। কেমন ভাবে চলেছে? আচ্ছা, হাঁটতে হাঁটতে চলেছে কেমন ভাবে? মাথায় লয়ে দধির ভাণ্ড, ও চলে আমার প্রাণ গোবিন্দ, মাথায় লয়ে দধির ভাণ্ড, আজে চলে আমার প্রাণ গোবিন্দ, মাথায় লয়ে দধির ভাণ্ড, ও চলে আমার প্রাণ গোবিন্দ, মাথায় লয়ে দধির ভাণ্ড, আজে চলে যাই পথে হাঁটিয়া হাঁটিয়া গো, যাই পথে হাঁটিয়া হাঁটিয়া, যাই পথে হাঁটিয়া হাঁটিয়া গো, আজে যাই পথে হাঁটিয়া হাঁটিয়া। বেশ, বেশ। আজ মাথায় লয়ে দধির ভাণ্ড, চলেই আমার প্রাণ গোবিন্দ, আজ যাই পথে হাঁকিয়া হাঁকিয়া। আর এদিক থেকে কি বলছে গো? কি বলছে? যে খাইবে আমার দধি ডাকতে হবে নিরবধি, আইবে আমার দধি, ডাকতে হবে
আমার আজ মাথায় হাঁটতে হাঁটতে চলেছে, ওদিকে বিহারিও আর আমার হাঁটতে পারে না, ক্লান্ত হয়ে একটা বট গাছের তলায় বসে পড়েছে। এদিকে ছদ্মবেশী ভগবান আমার এসে বলছে, এই যে এর নাম কি তোমার? নাম কি? কি বলে? বলে আমার নাম বিহারি। বলে তোমার নাম কি? বলে আমার নাম বিপিন বিহারি, আমি সব বিপিনে বিহারি করি। বিপিন মানে কি গো বাবা? বন। বলে আমি সব বনে বিহার করি। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি কিছু খাওনি, তো আমার দধির ভান করে যে দধি খাও। বলে আমি যে দধি খাবো, আমার কাছে তো পয়সা নেই, দধির দামটা আমি কোথায় থেকে দেবো? বলে তাহলে তা আজ থেকে আমরা বন্ধু হলাম। তোমার বন্ধুর কাছে কিছু খাবার খেলে কি আর টাকার নেয় গো, আর দাম নেয়? বলছে তাহলে আজ থেকে আমরা বন্ধু হলাম, তুমি আমার বদলে দাও আর আমি তোমার বদলে দিই। এখানে তো আর মা নিয়ে যে আদর করে খাইয়ে দেবে। তাই কি করেছে মা? প্রথমে ভগবান আমার ভক্তের বদলে দিল, কারণ এখানে তিনি ভক্তকে বড় করলেন। তার কাছে আমার ভক্ত সবসময়ই বড়। ভক্ত আমার পিতা, ভক্তই আমার মাতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কর। তারপর মা ভক্ত ভগবানের বদলে দিলেন। বলছে তাহলে আজ থেকে আমরা কি হলাম গো? বলো কি হলাম? বন্ধু হলাম, বন্ধু হলাম, বন্ধু। বলে হ্যাঁ বন্ধু। বলি বৃন্দাবন আর কত দূর গো? বলে ওই দেখো সামনে এসে গেছে। ওই গোবিন্দ ছদ্মবেশী গোবিন্দ আমার বলছে তাহলে এবার তো আমার সময় হয়েছে, এবার আমাকে যেতে হবে। বলছে ও বন্ধু, তুমি আমায় এত সাহায্য করলে, আমি কি তবে কোনোদিনও তোমায় দেখা পাবো না? বলে যেদিনই তুমি আমাকে বন্ধু 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 বলে সেদিন আমি তোমার সামনে এসে আবার দাঁড়াবো। ও বাবা কি করেছে? এই বলে ছদ্মবেশী গোবিন্দই আমার অন্তর্ধান। বিহারি মা কিছু দূর গিয়ে বৃন্দাবনে পৌঁছে একটি মন্দির ছিল। বৃন্দাবনের একটি মন্দিরে একটি পুরোহিত পুজো করছে। এমন সময় ব্রাহ্মণ মশাইকে ডেকে বলছে, ও ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর। বলি হ্যাঁ ব্রাহ্মণ ঠাকুর, এটা কি বৃন্দাবন গো? বলে হ্যাঁ এটাই বৃন্দাবন। বলে ও ব্রাহ্মণ ঠাকুর, আমার তো বৃন্দাবনে কেউ নেই, আমার তো কোথাও থাকার জায়গা নেই, তুমি তোমার বাড়িতে আমাকে একটা কাজ দেবে গো, একটা কাজ দাও না, তাহলে আমি একটু থাকতে পারবো। মাই বলে কি করেছে? ব্রাহ্মণের একটি ছেলে ছিল, তার নাম গোবিন্দ। ভুল করবেন না, আমার ভগবান গোবিন্দ নয়। আমার দেবতাদের নামে অনেক নাম হয় না, রাম, শ্যাম, যজ্ঞ, মধু, জগাই, মাধাই, মোহন, মদন, হয়তো তেমনই একটি নাম হলো গোবিন্দ। আমার এবার কি করেছে? সেই কতকটা বিহারীকে গোবিন্দের মতো দেখতে, তাই ঘরে নিয়ে এসেছে। এসে ব্রাহ্মণীকে ডাকছে, ও ব্রাহ্মণী বলো, ব্রাহ্মণী বলো। দেখো দেখো কতকটা আমাদের পুরো গোবিন্দ না? একদম গোবিন্দের মতো, পুরো গোবিন্দের মতো দেখতে। বলছে ওর তো কোথাও থাকার জায়গা নেই, ও আজ থেকে আমাদের বাড়িতে থাকবে, খাবে আর আমাদের ছেলের মতো থাকবে। বেশ, এবার কি হয়েছে মা? প্রতিদিন ওই ব্রাহ্মণ ঠাকুরের ধেনুগুলোকে নিয়ে মাঠে যায়, মাঠে চারণ করায়, আর ঘরে রান্না হয়, সেই প্রসাদগুলো প্রথমে মন্দিরে যায়, তারপর সেই খাবার বিহারীকে মাঠে গিয়ে দিয়ে আসে। সেদিন ছিল বাবার নিম্ব একাদশীর উপবাস, ঘরে অরন্ধন। আমার একাদশীর দিন কি কেউ অন্নভোগ সেবা করে? করে গো? ঘরে অরন্ধন, রান্না হয়নি, আর খাবার মন্দিরে যায় না, আর বাবা সেই খাবার নিয়ে বিহারীর কাছে যায় না। অনেক বেলা হয়েছে, বেলা কটা বাজে গো? অনেক বেলা, 12:30 একটা বেজে গেছে। এবার দেখছে বিহারী, দেখছে এত বেলা হয়েছে, ওই বাবা তো এখনো খাবার নিয়ে এলো না।
তাহলে নিশ্চয়ই বাবা ভুলে গেছে। আমার এদিকে গোবিন্দ ভগবান আমার ভাবছে বৃন্দাবনে দেখবেন না, আমিও গিয়েছি বৃন্দাবনে, উপলব্ধি করেছি আজ পর্যন্ত কিন্তু কেউ কোনোদিনও বাবা অভুক্ত থাকে গো। বৃন্দাবনে কোনোদিনও কারোর বাবা খাবারের অভাব হয় না। আপনারা বৃন্দাবনে গিয়েছেন, অবশ্যই লক্ষ্য করেছেন বৃন্দাবনে বাবা খাবারের অভাব হয় কি হয় না। এবারে ভগবান শ্রীকৃষ্ণ আমার ভাবছে আমার ভক্ত আজকে এত বেলা হয়ে গেল অভুক্ত থেকে যাবে। বৃন্দাবনে তো কেউ কোনোদিনও অভুক্ত থাকে না, প্রতিদিন ব্রাহ্মণ দিয়ে আসতো খাবার। আজকে ভগবান শ্রীকৃষ্ণ আমার কি করেছে না, ব্রাহ্মণের ছেলে গোবিন্দের রূপ ধরে আমার কৃষ্ণ এসেছে। রূপটা গোবিন্দের, সাজসজ্জাটা কৃষ্ণের। মাথায় চূড়া, কোমরে ধরা, হাতে বাঁশি, আমার যেমন কৃষ্ণ দেখতে আর কি, কিন্তু আমার রূপটা কিন্তু ধরেছে ব্রাহ্মণের ছেলে। আজকে খাবারে নিয়ে চলেছে মাঠে, আর এদিকে বিহারি আমার একটা গাছের ওপর উঠে পড়ে দেখছে। বন্ধু তো বলেছিল এখানে নাকি কৃষ্ণ বলে কেউ থাকে, দেখি দেখি। আমার গাছে উঠে লক্ষ্য করছি যদি দেখতে পাই কাউকে। আর এদিকে ছদ্মবেশী ভগবান আমার এসে বলছে দাদা, ও দাদা, আরে গাছ থেকে নামো, তাড়াতাড়ি নামো, আরে নামো বলছি। আমার বিহারি আমার তাড়াতাড়ি করে গাছ থেকে নেমে এসে গোবিন্দকে দেখে আজকে হাসছে। আরে ভাই, তোর বাবার কি মাথা খারাপ হয়েছে নাকি? তোকে এত অলংকার এত গয়নাগাঠি পরে পাঠিয়েছে, কেমন কৃষ্ণের মতো সাজিয়ে পাঠিয়েছে। আমার সে কি আর জানে গো, স্বয়ং ভগবান আজ তার দ্বারে এসেছে। মা, মনে যদি ভক্তি না থাকে না, ভগবান যদি আমার সামনে বসে থাকে তাও আমি কিন্তু তাকে বুঝতে পারবো না, ধরতে পারবো না। যতক্ষণ না ভগবান নিজে থেকে আমাদের ধরা দেয় বাবা, আমাদের কারোর সাধ্য নেই তাকে ধরা, কি তাই তো? ও মা এইবার বলছে, ও দাদা এত বক বক করো না তো, ভারী বেলা হয়েছে, বাবা তোমার জন্য খাবার পাঠিয়েছে, না দুটো খেয়ে নাও। বলছে আই ভাই তাহলে দুজনে একসঙ্গে খাবো। এবার যদি একাদশীর দিন ভগবান অন্নভোগ সেবা করে কি হবে, ধরা পড়ে যাবে না? হ্যাঁ বলছে আমি খেয়ে এসেছি, তুমি খাও, আমার পেটে একটুও জায়গা নেই। এবার কি করেছে মা, বিহারি আমার অনেক বেলা হয়েছে তো, বড্ড খিদে পেয়েছিল, তাড়াতাড়ি করে খেয়ে হাত মুখ ধুয়ে বলছে আই ভাই তুই এখানে দাঁড়া, আমি ঝপ করে গিয়ে ওই গোধনগুলোকে নিয়ে, ওই দেখ গোধন চড়ছে, ঝপ ঝপ নিয়ে আসি, না হলে তুই যদি একা একা যাস সন্ধে হয়ে যাচ্ছে। কাদের ধেনু ছাড়া আছে বলছে, না হলে সন্ধে হয়ে যাচ্ছে, তোর ওই অলঙ্কারগুলো দুষ্টু লোকেরা চুরি করে নেবে। বাচ্চা ছেলে যদি চুরি করে নেয়, বলছে দাঁড়া তুই এখান থেকে কোথাও যাবি না, আমি আসলে একসঙ্গে দু ভাইয়ে যাব। এবার কি করেছে, বিহারি তো চলে গেল বলে, এদিকে তো ভগবান আজকে আমার বিপদে পড়েছে। যদি বলে কি বিপদ, যদি আজকে ভগবান আমার বিহারির সঙ্গে যায় মা, প্রথমত ব্রাহ্মণ জানতে পারবে, দ্বিতীয়ত ব্রাহ্মণই জানতে পারবে, তৃতীয়ত গোবিন্দই আমার ধরা পড়ে যাবে। তাই যাকে ছাড়া মা বৃন্দাবন লীলা অসম্ভব, কে বলুন তো? মাতা যোগমায়া। তাই আজকে মাতা যোগমায়াকে স্মরণ করবে। আমার একটু উলুধ্বনি করবেন, একটু শঙ্কর ধ্বনি করবেন, মায়েরা উলুধ্বনি করুন। শঙ্কর ধ্বনি, তুমি যা অভয় শক্তি
মা বলো কৃষ্ণ আজ কেন আমাকে স্মরণ করেছে? বলে আজকে আমি বড্ড বিপদে পড়েছি গো মা। বলে কি বিপদে পড়েছ? বলে ও মা আজকে তুমি দুজন নারীর রূপ ধারণ করে আমাকে উদ্ধার করো। মাতা জগমায়ের দুজন নারীর রূপ ধারণ করেছে। আমার দুটো নারীর রূপ ধারণ করেছে আজকে। আর কি করেছে? বিহারী আমার এসে দেখছে আমার ভাই দুজন মেয়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। বলছে হ্যাঁ রে তুই ঘরে যাবি না? বলে অনেক দিন পর আমার বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছে। আমার বন্ধু বান্ধবদের সঙ্গে অনেকদিন পর দেখা হলে আমরা কি করি? সুখ দুঃখের আলাপ আলোচনা করি না? আমি দুটো সুখের কথা বলি, ও দুটো দুঃখের কথা বলে। বলছে এরা সে আমার পাঠশালার বন্ধু, অনেকদিন পর দেখা হয়েছে, তুমি যাও আমি একটুখানি গল্প করেই আসছি। বলে তার আগে বিহারী তোর এই অলংকারগুলো আমাকে খুলে দে দেখি। আমার কি করেছে? অলংকারগুলো আজকে ওই মাথার চূড়া, হাতের পালা আর বাঁশি খুলে দিয়েছে। বিহারী তো আমার মনের আনন্দে ঘরে এসেছে। ঘরে এসে ধেনুগুলোকে রেখে দিয়ে বলছে বাবা এই তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি আজকে গো? মাথা খারাপ হয়ে গেছে? বলে কেন বাবা এরকম কথা বলছিস? বলে কেন তুমি ভাইকে ওই কৃষ্ণের মতো করে সাজিয়ে আমার কাছে পাঠিয়েছিলে খাবার নিয়ে? যেই না বলেছে বাবা ব্রাহ্মণের মনে খটকা জেগেছে। কই আমি তো পাঠাইনি। বলে কেন বাবা তুমি তো পাঠিয়েছিলে খাবার? বলে দাঁড়া তোর মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করি। ব্রাহ্মণের কাছে গিয়ে বলছে ব্রাহ্মণী বলো তুমি আমাদের গোবিন্দকে পাঠিয়েছিলে খাবার নিয়ে? না তো। সত্যি কথা বল। ওই না আজকে বাড়িতে রান্নাই হয়নি। বলে আজকে তো আমাদের বাড়িতে রান্নাই হয়নি। তার মনে আবার খটকা লেগেছে। এসে বলছে এই বিহারী সত্য করে বল খাবার তুই কোথায় পেলি? কে খাবার নিয়ে গিয়েছিল? বলে আরে বাবা সত্যি সত্যি বলছি, বিশ্বাস হচ্ছে না তো? এই দেখো তুমি এইগুলো পরে গোবিন্দকে পাঠিয়েছিলে। যেই না মা গহনাগুলো হাতে দিয়েছে ব্রাহ্মণ চমকে উঠেছে। তোমার মন্দিরের বিগ্রহের আভূষণ, এই আভূষণ তুই কোথায় পেলি? ওমা যেই না তার মনে খটকা লেগেছে তাড়াতাড়ি করে মন্দিরে গিয়ে মন্দিরের দরজাখানা খুলে দেন। গোবিন্দ আজ আমার অর্ধলগ্নি অলঙ্কার হীরা তার আর বুঝতে বাবা বাকি থাকলো। আমার ভগবানের চরণ কিন্তু অত্যন্ত কোমল। ওই মাঠের রাস্তা দিয়ে যাওয়ার সময় উঁচু নিচু রাস্তা দিয়ে যাওয়ার সময় বাবা তার চরণের তলায় ধুলা লেগে গিয়েছে। তদ্রূপ একই ধুলা দেখতে পেলেন আমার মন্দিরের বিগ্রহের পায়ে। ভগবানের ওড়নি বাবা এত সুন্দর ওড়নি, তো ওই কাঁটা গাছ দিয়ে যাওয়ার সময় ওড়নিটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তদ্রূপ ছিন্ন ভিন্ন ওড়নি দেখতে পেলেন গোবিন্দের ওড়নিতে। তার আর বুঝতে বাকি থাকলো না যে স্বয়ং ভগবান এসেছে। চরণে পড়ে বলেছে হা গোবিন্দ এতদিন আমি তোমায় ডাকছি, এতদিন আমি তোমায় স্মরণ করছি, কই কোনোদিনও তো তুমি একটা বারের জন্য আমায় দেখা দিলে। আজকে ওই 5 বছরের ছেলে বিহারীকে তুমি দেখা দিলে তো, তবে আজ থেকে বিহারী তোমার মন্দিরের দ্বার রক্ষা করবে। এবার কি করেছে বিহারীর কাছে গিয়ে বলছে এই বিহারী শোন শোন আজ থেকে তুই মন্দিরের দ্বার রক্ষা করবি। বেশ তোমার সেই বিহারী মন্দিরের দ্বার রক্ষা করে। বাচ্চা ছেলে তো কি সুন্দর ধেনুগুলোর সঙ্গে খেলা করতো, তার কাজ করতে ভালো লাগছে না, তাই বলছো বাবা বাবা গো বলো না এই কাজ করতে একটু ভালো লাগছে না। আমার একের পর একদিন যেতে লাগলো
সেই মন্দিরে রাত্রি গড়িয়ে আসে। একে একে ভগবান কৃষ্ণ, শিব, পার্বতী অষ্টসখীকে সঙ্গে নিয়ে লীলা করে। প্রতিদিন আসে, প্রতিদিন যায়। আজকে লীলা করে যাওয়ার সময় বাবা গোবিন্দের গলার অমূল্য রত্নহারটি আজ মাটিতে পড়ে গেছে। হার মাটিতে পড়ে আছে, তাড়াতাড়ি করে তুলে নিজের কাছে যত্ন করে বাবা গুছিয়ে রেখেছে। যেই না সকালে বাবা এসেছে পূজা অর্চনা করতে, বলছে ও বাবা, বাবা দেখো দেখো আজকে আমি কি পেয়েছি দেখো। যেই না বাবা সেই হারটা ব্রাহ্মণের হাতে দিয়েছে, ব্রাহ্মণ তো চমকে উঠেছে। এই মালা তুই কোথায় পেলি? এই মালা তুই কোথায় পেলি? কেন বাবা, আমি তো মালাটা কুড়িয়ে পেয়েছি। সত্য করে বল বিহারী, এই মালা তুই কেন চুরি করেছিস? আমি মালা চুরি করিনি গো, আমি মালা চুরি করিনি। সত্য করে বল বিহারী, তোর এমন কি দরকার পড়েছিল তুই এই মালা চুরি করেছিস? না বাবা, আমি মালা চুরি করিনি গো, মালা চুরি করিনি। তবে কোথায় পেলি? কেন? প্রতিদিন তো ভগবান আসে, লীলা করে আর চলে যায়। আজকে যাওয়ার সময় এই মালাটি পড়ে গিয়েছে, তাই আমি তুলে রেখেছি। আবার তুমি বাহানা দিচ্ছ বিহারী। যাকে মুখে বলে বিশ্বাস করে না, যে তাকে দর্শন করিয়ে বিশ্বাস করাতে। তাই বলছে তাহলে বাবা তুমি আজকে আমার সঙ্গে থাকবে, চলো মন্দিরে, তখন বুঝতে পারবে। ব্রাহ্মণ আমার আজ কি করেছে, বিহারীর সঙ্গে বাবা মন্দিরে দ্বার রক্ষা করতে বসে। একে একে রাত্রি হলো, সমস্ত দেবতা আসতে শুরু করলো। বিহারী দেখতে পাচ্ছে ভগবান লীলা করছে, আর ব্রাহ্মণ এইদিকে